নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চালের পোলাও। তো চলো গোবিন্দভোগ চালের পোলাও করার জন্য কি কি লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু দেখো হলুদ গুঁড়ো, তারপরে আমি নিয়ে নিয়েছি চিনি, তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি নুন, তারপরে নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়ে নিয়েছি দেখো ঘি। তোমরা দেখতেই পাচ্ছ একদম খাঁটি একটা ঘিয়ের বোতল। তারপরে নিয়ে নিয়েছি তেজপাতা, আর সঙ্গে নিয়ে নিয়েছি কিন্তু একদম গোটা গরম মশলা। তো চলো এখন আমি দেখাবো তোমাদেরকে যে গোবিন্দভোগের চালের পোলাও কিভাবে করতে হয়। তো দেখো আমি প্রথমে কিন্তু এখানটায় অনেকটাই চাল নিয়ে নিয়েছি, পুরো 1 কিলো মতো চাল নিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি জল দিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল থেকে চালগুলো তুলে আমি এখানে একটা দেখতে পাচ্ছ একটা ঝুড়ি বা বাটির মধ্যে এই চালগুলো এখন শুকনো করে ঝরিয়ে নিলাম। তারপরে চলো আমি এবার কিভাবে পদ্ধতিতে করি তো তোমরা সবাই দেখে নাও। তো এখন হচ্ছে প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো পরিমাণ মতো নুন দেওয়ার পরে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। তো তোমরাও পরিমাণ মতো চিনিটা দেবে, যে যেরকম মিষ্টি খাও। তো পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে। তো এখন আমি এবারে দিয়ে দেবো একদম কিন্তু ঘিটা। তো ঘি তো পোলাওয়ের মধ্যে মাস্ট, ঘি দিতেই হবে। তো তার জন্য আমি কিন্তু ঘিটা দিয়ে দিচ্ছি। তো ঘিটাও তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতনই দেবে, আমি আমার পরিমাণ মতো ঘি ঢেলে দিলাম। তারপরে এখন হচ্ছে এখন আমি চালগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা যত ভালো করে মাখবে পোলাওয়ের কিন্তু মানে বেশ ভালো হবে। তো তারপরে এখন আমি দেখতে পাচ্ছ তোমরা আমি একটা ডেকচি বসিয়ে দিলাম। তো ডেকচির মধ্যে আমি ঘি ঢেলে দিয়েছিলাম। তো ঘিটা গরম হয়ে গেছে। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখন কাজু কিশমিশটা হালকা করে ভেজে নেব। তারপরে দেখো ভাজা হয়ে গেছে আমার কাজু কিশমিশ, আমি এখন তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। তো দেখতে পাচ্ছ সব। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা। তো পোলাওয়ের মধ্যে তো গোটা গরম মশলা তো মাস্ট দিতেই হবে। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা। তো এবারে সেন্টটা তো খুবই ভালো হয় গোটা গরম মশলা দিলে। তারপরে আমি দেখো চালগুলো কিন্তু নাড়াচাড়া করে নিলাম। চালগুলো নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু কয়েকটা তেজপাতা, ধুয়ে রাখা তেজপাতা চালের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমার ভেজে রাখা কাজু কিশমিশ সব আমি পরপর এক এক করে কিন্তু দিতে থাকলাম। নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে গরম করা জল আমি 1 থেকে 2 গ্লাস আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করেছি। তোমরা কিন্তু পারলে গরম জল নাও অ্যাড করতে পারো। নাড়াচাড়া করে ঢেকে রেখে করলেও কিন্তু পোলাও রেডি হয়ে যায়। আমি এখানে কিন্তু কিছু গোটা গরম জল অ্যাড করেছি। এখানে দেখতে পাচ্ছ আমার পোলাও কিন্তু হাফ অলরেডি হয়ে এসেছে। তো এখানটায় দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে কিন্তু আমি একটু আলুর দমও করে নিয়েছিলাম। এখানে কিন্তু আমার গোবিন্দভোগের চালের পোলাও রেডি, আর তার সঙ্গে হচ্ছে কষা আলুর দম। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।